যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কি তবে কাটছে দীর্ঘ লাইনের ভোগান্তি? শাটডাউনের ধাক্কা সামলে অবশেষে বকেয়া বেতন পেতে শুরু করেছেন টিএসএ কর্মীরা। হিউস্টন থেকে আটলান্টা সবখানেই সিকিউরিটি চেকপয়েন্টে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বদলে এখন ফিরছে স্বস্তি। তবে কর্মীদের এই অর্থপ্রাপ্তি কি স্থায়ী সমাধান, নাকি সামনে রয়েছে আরও বড় রাজনৈতিক সংকট? বিস্তারিত থাকছে সামিরা বাঁধনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে গত কয়েক সপ্তাহের চরম বিশৃঙ্খলা ও দীর্ঘ লাইনের পর অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। যে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফ্লাইট মিস করছিলেন, তাদের জন্য সোমবার সকালটি ছিল কিছুটা ভিন্ন। টিএসএ বা এয়ারপোর্ট সিকিউরিটি অফিসাররা তাদের বকেয়া বেতন পেতে শুরু করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর ফলে হিউস্টন, আটলান্টা এবং বল্টিমোরের মতো বড় বিমানবন্দরগুলোতে যেখানে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেখানে এখন 10 মিনিটেরও কম সময়ে যাত্রীরা সিকিউরিটি পার হতে পারছেন। বেতন শুরু হলেও টিএসএ ইউনিয়ন জানিয়েছে কর্মীদের সব সমস্যা এখনো মেটেনি। অনেকে জানিয়েছেন তারা বকেয়া বেতনের পুরোটা পাননি এবং ওভারটাইমের টাকাও হিসেবে আসেনি। দীর্ঘ শাটডাউনের কারণে অনেক কর্মীর আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে বেতনের টাকা পাওয়ার সাথে সাথেই তা গাড়ি বা বাড়ির কিস্তি পরিশোধে শেষ হয়ে যাচ্ছে। এমনকি বিনা বেতনে কাজ করতে বাধ্য হয়ে 500-এর বেশি অফিসার চাকরি ছেড়ে দিয়েছেন। তবে এই স্বস্তি স্থায়ী কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ আইস বা অভিবাসন বিভাগ এবং ম্যাস ডিপোর্টেশন বা গণনির্বাসন কার্যক্রম নিয়ে ডেমোক্রেট ও হোয়াইট হাউসের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। কংগ্রেস এখনও হোমল্যান্ড সিকিউরিটির পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন করেনি। রিপাবলিকানরা তাদের অবস্থানে অনড়, অন্যদিকে ডেমোক্রেটরা অভিবাসন কর্মকর্তাদের কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছে। এই রাজনৈতিক অচলাবস্থা কাটলে তবেই বিমানবন্দরগুলোর এই সুদিন দীর্ঘস্থায়ী হতে পারে।